আসসালামু আলাইকুম। আমি আগে থেকেই আজকে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি এবং ফেসও প্রিপেয়ার করে নিয়েছি। এরপর আমি ক্যাটরিসের সফট গ্ল্যাম ফিল্টার ফ্লুইড এই প্রোডাক্টটা ব্যবহার করে নিচ্ছি। এটা স্মেল একদমই ভালো না, বাট অ্যাজ এ প্রোডাক্ট এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা শার্লেট টিলবেরির হলিউড ফ্ললেস ফিল্টারের একটা ডোপ। এই প্রোডাক্টটা ইউজ করার আগে আমি কালার কারেক্টিংও করে নিয়েছি, আর আমি এই প্রোডাক্টটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, কারণ আমার কাছে মনে হয়েছে যে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে এটার গ্লো কিছুটা কম মনে হয়। এই ভিডিওটার শর্ট ভার্সন অ্যাজ এ রিল আমি অনেক আগে আপলোড দিয়েছি, বাট টক থ্রু ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকে দিচ্ছি। আজকের যে টিউটোরিয়ালটা এটা একদম ড্রাই স্কিন ফ্রেন্ডলি এবং ড্রাই স্কিনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি এখানে একটা ড্রাই স্কিন ফ্রেন্ডলি ফাউন্ডেশন ব্যবহার করছি। এটা একটা হাইড্রেটিং ফাউন্ডেশনটা হচ্ছে ক্যাটরিস সেম ব্র্যান্ডের, যে ব্র্যান্ডের আমি ফ্ললেস ফিল্টারটা ব্যবহার করেছি। ফাউন্ডেশনটা আমি একটা স্মল ব্রাশ দিয়ে আগে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলবো। ফাউন্ডেশনটা আমার কাছে মিডিয়াম টু বিল্ডেবল মনে হয়েছে, কারণ আমি যেহেতু আজকে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করেছি, এছাড়া আমি ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করে দেখেছি। ব্রাশ দিয়ে এটার কাভারেজটা অনেক বেশি বেটার মনে হয়। এখন আমি আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি পিক্সির একটা ব্রঞ্জার দিয়ে। এই প্রোডাক্টের রিভিউ অলরেডি আমার পেজে আমি আপলোড করে দিয়েছি, চাইলে চেক করে দেখতে পারেন। এবার আমি সেম ব্র্যান্ডেরই একটা ব্লাশ ব্যবহার করছি। আজকের লুকটাতে আমি চাচ্ছিলাম আন্ডার আইটা আর একটু ব্রাইট হোক, তাই আমি একটা লাইট কনসিলার ইউজ করে নিচ্ছি শুধু আমার ইনার কর্নারে এবং চোখের উপরে। এরপর আমি একটা লুজ পাউডার আমি আমার আন্ডার আইতে ব্যবহার করে নিচ্ছি। এটা হচ্ছে ড্রাই স্কিন ফ্রেন্ডলি একটা লুজ পাউডার। আর এরপর আমি পুরো ফেসও ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি এবং সাথে সাথে আমি একটা ব্রাশ দিয়ে সেটা ডাস্ট অফ করে ফেলছি। এরপর আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপর একটা সফট হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। এই হাইলাইটারটা মোটেও ব্লিঙ্কি না। যারা এই টাইপের সফট হাইলাইটার ব্যবহার করেন বা পছন্দ করেন তাদের কাছে এই প্রোডাক্টটা খুবই ভালো লাগবে। এরপর আমি আমার ফেসে একটা ফিক্সিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা আসলে এই ভিডিওতে দেখাবো না, কারণ ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করে দিব। তো আজকের যে মেকআপ লুকটা এটা অ্যাজ এ ডেট নাইট মেকআপ লুক হিসেবে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।